Hello, Assalamu alaikum, my dear students. How are you? I am Maksud Rahman Beg, assistant teacher, Information and Communication Technology, Lakers Public School and College. Today, I discuss land phone and mobile phone. Once upon a time, electric wire was used in the function of talking over telephone. Our conversation commented as electric signal through the wire. As the signal had to be sent through electric wire, so the telephone always had to be connected with the wire. These phones are called land phone. একটা সময় আমরা যোগাযোগ স্থাপন করার জন্য মূলত ইলেকট্রিক তার ব্যবহার করতাম, যেটার সাহায্যে আমরা আমাদের তথ্য বা আমরা কথা বলতাম এক জায়গা থেকে অন্য জায়গায়, অর্থাৎ তারের সাহায্যে ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করতাম। সেই জিনিসটাকে বলা হতো কিন্তু ল্যান্ডফোন। অর্থাৎ ল্যান্ডফোন বর্তমানে বিলুপ্তির দিকে, অর্থাৎ কিছু বসত বাড়ি আর কিছু অফিস আদালতে মূলত ল্যান্ডফোন ব্যবহার করা হয়ে থাকে। Due to the advancement of technology, we now can send wireless signal if we desire. We can move here and there, keeping this phone in our pocket, as this phone has no connection with the wire. That's why we call this phone mobile phone. The price of this phone has come down, so even the ordinary people of the country can use this phone. প্রযুক্তির কল্যাণের সাহায্যে আমরা বর্তমানে মোবাইল ফোন ব্যবহার করে থাকি, যেটা তারবিহীন সংযোগ ব্যবস্থা, অর্থাৎ এয়ারের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে ডাটা প্রেরণ করা থাকে, যেটা পকেটের মাধ্যমে আমরা মূলত ব্যবহার করতে পারি, যে কোনো জায়গায় নিতে পারি। আবার এটার প্রাইস মানুষের হাতের নাগালে, সেজন্য যে কোনো মানুষ চাইলে মোবাইল ফোন ব্যবহার করতে পারে। অনেক কম দামে বর্তমানে ব্যবহার করতে পারে। পৃথিবীতে অনেক মানুষ আছে, প্রায় অনেক মানুষই কিন্তু বর্তমানে যোগাযোগের জন্য মোবাইল ফোন ব্যবহার করে থাকে। অর্থাৎ মোবাইল ফোন আবিষ্কারের মাধ্যমে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে অনেক বড় একটি বিপ্লব হয়েছে, যেটা আমরা সবাই বর্তমানে জানি। আমাদের যোগাযোগের জন্য মোবাইল ছাড়া বর্তমানে চলাটা অনেক কঠিন হয়ে যায়। It is not only that the price of the mobile phone has come down, mobile phone is gradually becomes a smartphone. We can take picture, listening to song, listen radio programs, can move with GPS, can play game, every use internet by this mobile phone. কিন্তু বর্তমানে আমরা যেই ফোনগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে সবগুলোই স্মার্টফোন হিসেবে বলা হয়ে থাকে, যেটা একটা কম্পিউটারের মতোই ক্ষমতা রাখে। অর্থাৎ একটা সময় আমরা টিভি দেখার জন্য টিভি লাগতো, গান শোনার জন্য ক্যাসেট প্লেয়ার লাগতো, রেডিও শোনার জন্য রেডিও প্লেয়ার লাগতো, মুভি দেখার জন্য আমাদের সিডি ড্রাইভ বা ভিসিডি ব্যবহার লাগতো, আর ইন্টারনেট ব্যবহার করার জন্য আলাদা তারের প্রয়োজন হতো। কিন্তু স্মার্টফোন আসার সাথে সাথে সে জিনিসগুলো সবগুলো একটা ডিভাইসের মধ্যে চলে আসলো, এবং কি আমরা যে কোনো সময় যে কোনো কাজ আমরা করতে পাচ্ছি, এবং কি আমরা জিপিএস ব্যবহার করতে পাচ্ছি, এবং কি এখানে গেম খেলা যাচ্ছে, এবং কি ইন্টারনেট ব্যবহার করে নতুন নতুন তথ্য জানতে পারছি, যেগুলো কিন্তু মূলত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে হচ্ছে। এখানে দুইটি চিত্র একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পারবা। একটা হচ্ছে মোবাইল ফোন, অর্থাৎ যার সাহায্যে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন তথ্য থেকে নিয়ে সব কিছুই করতে পারি। আরেকটা হচ্ছে মডেম হচ্ছে মডুলেটর এবং ডিমডুলেটরের সমন্বয়ে তৈরি একটি ডিভাইস, যার কাজ হচ্ছে দিস কনভার্ট
অ্যানালগ সিগন্যাল টু ডিজিটাল সিগন্যাল অ্যান্ড ডিজিটাল সিগন্যাল টু অ্যানালগ সিগন্যাল। অর্থাৎ মডেমের কাজ হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল করা এবং কি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা। বর্তমানে আমরা ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে এই ধরনের মডেমগুলো ব্যবহার করে থাকি, কিন্তু আধুনিক যুগে আমাদের স্মার্টফোনের সাথে মডেম অটোমেটিক কানেক্টেড থাকে, আমরা সেটার সাহায্যে কানেক্ট থাকি। তাহলে আমরা যদি আমাদের বই থেকে দেখি, মডেম ওয়ান্স টেলিফোন লাইন অর টেলিফোন নেটওয়ার্ক ওয়াজ ইউজড অনলি ফর sending voice. Now telephone line or telephone network is also used for sending data and information of a computer. The name of the instrument that connected telephone network with the computer is modem. Satellite. We sometimes use satellites for sending information from one surface to the other surface of the world. Antenna looking towards the space send the information and the data to the satellite. Satellite receive the signal and send it to the another direction. Ultimate number of TV channels are distributed in the world by this process. স্যাটেলাইটের সাথে আমরা সবাই পরিচিত। বাংলাদেশের নিজস্ব একটি স্যাটেলাইট আছে, সেটার নাম হচ্ছে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট। ছবিটি লক্ষ্য করো, যেটার নাম 2023 সালে আরেকটি স্যাটেলাইট বাংলাদেশের সাথে যুক্ত হবে। এটা কিন্তু বাংলাদেশের তৈরি না, এটা ফ্রান্সের একটি কোম্পানি তৈরি করেছে এবং ইউএসএ থেকে সেটা উদ্যয়ন করা হয়েছে। আর স্পেসটি হচ্ছে রাশিয়ার, সেখান থেকে আমরা ক্রয় করেছি, যেটা পৃথিবীকে প্রদক্ষিণ করে সিগন্যাল প্রেরণ করা থাকে। পৃথিবীতে একটি অ্যান্টেনা থাকে যার সাহায্যে স্যাটেলাইটের কমিউনিকেশন হয়ে থাকে। আমরা বর্তমানে যতগুলো টিভি চ্যানেল আমরা দেখে থাকি সবগুলোই কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখে থাকি। প্রত্যন্ত অঞ্চলে যেখানে ইন্টারনেট সেবাটা দেওয়াটা খুবই কঠিন, কষ্টসাধ্য, সে জায়গায় মূলত স্যাটেলাইটের সাহায্যে ইন্টারনেট সেবাটা দিয়ে থাকে। আর সারা পৃথিবীতে এই স্যাটেলাইট আসার পরে যোগাযোগের একটি বিপ্লব সৃষ্টি হয়েছে। অর্থাৎ দূরবর্তী যোগাযোগগুলোর জন্য আমাদের স্যাটেলাইটের সাহায্যের প্রয়োজন হয়ে থাকে। Optical fiber, most important topics. There was a time when any information was sent anywhere in the world as electric signal through the wire or as wireless signal without wire. Now a new technology has come up throughout the whole world for sending information and data, and that is optical fiber technology. Actually, optical fiber is the transparent fiber of the glass. It is a thing as here and information and data are transmitted through these in the form or light signal. Laser light is used for light signal. You will be astonished to hear that this light cannot be seen by our eyes. It is possible to send as much information by an optical fiber which is equal to that of 1 crore telephone lines. So optical fiber is now used throughout the whole world as a means of communication. অপটিক্যাল ফাইবার হচ্ছে স্বচ্ছ কাচতন্তু দিয়ে তৈরি, যা পূর্ণ অভ্যন্তরীণ আলোর গতিতে ডাটা এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা হয়ে থাকে। অপটিক্যাল ফাইবারে যে গ্লাস বা প্লাস্টিক ব্যবহার করা হয়ে থাকে সেটা অনেক স্বচ্ছ হয়ে থাকে, যেটার সাহায্যে আলোর গতিতে ডাটা এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা হয়। অর্থাৎ অপটিক্যাল ফাইবার আসার ফলে আমাদের যোগাযোগ ব্যবস্থা একটা বিপ্লব হয়েছে। অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে যে তথ্যগুলো যায় সেগুলো কিন্তু আমরা দেখি না, অর্থাৎ আলোকে আমরা কিন্তু দেখা যায়, কিন্তু অপটিক্যাল ফাইবারের ভিতরে দিয়ে যখন তথ্যগুলো যায় সেই সিগন্যালটাকে আমরা দেখি না। এটাকে কিন্তু ইউ আকৃতির করে বাঁকানো যায় না, বাঁকালে এটা ভেঙে যাবে, কাঁচ ভেঙে গেলে আমাদের কেবলটি কী হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
আমাদের প্রথম অধ্যায় কমপ্লিট মোটামুটি। তোমরা বাসায় এই এমসিকিউগুলো একটু দেখবে, আশা করি তোমরা সবাই সেগুলোর আনসার দিতে পারবে। পরবর্তী ক্লাসে আমি চ্যাপ্টার 3 থেকে আলোচনা করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।